বিএনপি চেয়ারম্যানের গুলশান অফিসে দলের সিনিয়র নেতাদের সাথে বৈঠক করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম আলী, তিনি সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সেলিম, নিরঙ্কুশ বিজয়ের পর তারেক রহমান আজ তার দলের সাথে বৈঠক করছেন। কি বৈঠকের বিষয়ে এই ব্যাপারে আপনি কি জানতে পেরেছেন? হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। এই মুহূর্তে আমি যতটুকু জানতে পেরেছি, এই মুহূর্তে আসলে বৈঠক চলছে। এখানে কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রয়েছেন এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান সহ নীতি নির্ধারণ ফোরামের কিন্তু অন্যান্য সদস্যরাও উপস্থিত রয়েছেন। বৈঠকে আসলে মোটা দাগে তিনটি বিষয় আলোচনা হতে পারে বলে আমাদের কাছে তথ্য এসেছে। প্রথম যে বিষয়টি হলো সেটি হলো প্রধানমন্ত্রী কিন্তু তারেক রহমানই হচ্ছেন এবং প্রধানমন্ত্রী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয় রয়েছে, বিশেষ করে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, বাণিজ্য এবং অর্থ মন্ত্রণালয়ে আসলে কারা পেতে পারেন সে বিষয়ে কিন্তু আলোচনা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া অন্তর্বর্তী সরকারের কাছ থেকে কিভাবে কোন প্রক্রিয়া, আইনি প্রক্রিয়া আসলে ক্ষমতা হস্তান্তর করা হবে সে বিষয়টি কিন্তু বৈঠকে আলোচিত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এবং বৈঠকের আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে এর মধ্যে আমরা যে বিষয়টা জানতে পেরেছি যে বৈঠকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে এক ধরনের ভঙ্গুর দশা রয়েছে সেটিকে আসলে কিভাবে পুনরুদ্ধার করা যায়, অর্থনৈতিক সমৃদ্ধি আসলে কিভাবে আনা যায় এবং ক্ষমতা নেওয়ার পরপরই আসলে কিভাবে দুর্নীতি আসলে রোধ করা যায়, যে বিষয়গুলো আসলে ইস্তাহার রয়েছে, ইস্তাহারের বিষয়গুলো কিন্তু গুরুত্ব দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে, আমাদের কাছে যে তথ্য রয়েছে সেটি হলো যে শরিক দল যারা রয়েছে, অন্যান্য এবং নুরুট গণ অধিকার পরিষদের পাশাপাশি অন্যান্য যে দল রয়েছে তাদের সাথে আসলে কিভাবে ক্ষমতার হস্তান্তর করা হবে বা কিভাবে তাদের সাথে ক্ষমতা ভাগাভাগি করা হবে সে বিষয়টি কিন্তু আলোচনা হচ্ছে। এখানে কিন্তু বিএনপির বিভিন্ন জায়গা থেকে আসা নেতাকর্মীরা কিন্তু উপস্থিত রয়েছেন। আমি তাদের কাছে একটু চেষ্টা করব যে আসলে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে, আপনারা বিএনপিকে সমর্থন করেন, নতুন সরকারের কাছে আপনাদের কি প্রত্যাশা? আমাদেরকে অবশ্যই প্রত্যাশা দুর্নীতি, ঘুষ, বাণিজ্য মুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর থাকবে, মানুষের কর্মসংস্থান হবে, বেকার সমস্যার সমাধান হবে, সর্বোপরি দেশকে আমরা যে বিশ্ব সাথে প্রবর্তন করে এগিয়ে নিতে পারি সে বিষয়টা ক্লিয়ার করতে হবে এবং কনক্রিট মেসেজ থাকবে মানুষের নিরাপত্তা, সাথে আমাদের দেশের আর্থসামাজিক উন্নয়ন, সাথে ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস এগুলো না থাকে এবং আগে জনগণের জন্য প্রত্যাশা মতো বিএনপি পূরণ করতে পারে। জনগণের প্রত্যাশা সর্বোপরি সবাই দেখে, ইনশাআল্লাহ বিএনপি আমরা আশা করি সে প্রত্যাশা পূরণ করতে পারবে। আমার বিশ্বাস আছে তারেক রহমান নতুন বাংলাদেশ সৃষ্টি করতে পারবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমি আরেকজনের কাছে জানার চেষ্টা করব যে আপনি আমাকে বলবেন যে এই মুহূর্তে অর্থনৈতিক নানা ধরনের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আছে, তারেক রহমান কি এই অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন বলে কি আপনি মনে করেন কিনা, বা আইন শৃঙ্খলার যে ধরনের একটা ভঙ্গুর দশা রয়েছে সেটি আসলে পুনরুদ্ধার করা যাবে কিনা আপনি কি মনে করেন? ইনশাল্লাহ, আপনি নিশ্চয়ই অবগতি আছেন আমাদের নেতা তারেক রহমান 2 মাসের মধ্যে একটা সঠিক নেতৃত্ব দিয়ে এই দলকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। উনিও আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নয়ন করবেন এবং উনি যখন দায়িত্ব নেবেন সাথে সাথে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার করবেন। এই চ্যালেঞ্জ উনি গ্রহণ করেছেন এবং জনগণের কাছে উনি ওয়াদাবদ্ধ। আমরা যার কারণে সবাই ধানে শীর্ষে তাকে সারা বাংলাদেশে জয়যুক্ত করেছি। ইনশাল্লাহ তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে আমাদের এই সমস্যাগুলো সমাধান করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। আসলে এর মধ্যে আমাদের কাছে যে তথ্য রয়েছে কিছু আজ দিনের বেলায় কিন্তু আমরা জানতে পেরেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নির্বাচনী এলাকায় কিন্তু বলেছেন যে আগামী রোববার অর্থাৎ 15 তারিখের মধ্যে কিন্তু নতুন সরকার শপথ নিতে পারেন এবং তখনই হয়তো কারা আসলে মন্ত্রিসভায় কারা আসছেন সে বিষয়ে কিন্তু জানতে পারবো বলে আমরা প্রত্যাশা করছি এবং তিনি জানিয়েছেন। এছাড়া 3টার দিকে কিন্তু এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আমাদের ব্রিফ করেছেন। তিনি যেটি বলেছেন যে মোটা দাগে 3টি বিষয়, সেটি হলো যে নতুন সরকার গঠন হওয়ার পরে কিন্তু আইন শৃঙ্খলার যে এখন যে পরিস্থিতি রয়েছে সেটি আরও কীভাবে উন্নয়ন করা যায় সেই বিষয়টি গুরুত্ব দেওয়া হবে নতুন সরকারের পক্ষ থেকে। এছাড়া অর্থনৈতিক যে সমৃদ্ধির বিষয়গুলো, নানা ধরনের ইস্তেহারের যে বিষয়গুলো রয়েছে, অর্থনৈতিক সমৃদ্ধির বিষয়গুলো কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হবে এবং সবাই যেন স্বস্তিতে আসলে বসবাস করতে পারে, দেশে সবাই যেন সমৃদ্ধভাবে বাংলাদেশ গড়ে তুলতে পারে সে বিষয়ে আসলে গুরুত্ব দেওয়া হবে। এছাড়া আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু সবচেয়ে বড় যে সমস্যা রয়েছে
ঘুষ দুর্নীতি সেই বিষয়টা কিন্তু নতুন সরকার প্রথম থেকেই এই বিষয়ে সোচ্চার থাকবেন বলে সালাউদ্দিন আহমেদের আমাদের জানিয়েছেন। বৈঠক চলছে এবং বৈঠক আসলে কতক্ষণ চলবে, হয়তো ঘণ্টাখানেক হয়তো মতো চলতে পারে। তবে বৈঠকের পরে আমাদের কাছে যে তথ্য রয়েছে, বৈঠকের পরে কিন্তু মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সামনে ব্রিফ করবেন আসলে বৈঠক কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হয়তো আমরা তার কাছে হয়তো আমরা জানতে পারবো যে আসলে আগামী মন্ত্রিসভা কী ধরনের মন্ত্রিসভা হতে যাচ্ছে এবং ক্ষমতার ভাগাভাগি বিষয়গুলো বা অন্যান্য দলগুলো, শরিক দলগুলো আসলে কী ধরনের পদবি পাচ্ছেন বা মন্ত্রিসভা পাচ্ছেন কিনা সেই বিষয়টা তো আমরা জানতে পারবো। তো এই ছিল আমার কাছে গুলশানের বিএনপির কার্যালয় থেকে সর্বশেষ খবর। লোপা। দর্শক, বিএনপির গুলশান কার্যালয় থেকে দলের সিনিয়র নেতাদের সাথে তারেক রহমানের যে বৈঠকটি চলছে সেই বৈঠকে সম্ভাব্য আলোচিত বিষয়গুলো নিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সেলিম মালিক।